বন্ধুরা, আজকে সেরকমভাবে সাবজেক্ট কিছু নেই ব্লগের। মামাবাড়ি যাচ্ছি, ভাবলাম রাস্তায় একটু ব্লগ বানাতে যাই। আর কি করব, দুপুরে যাচ্ছি মামাবাড়ি, সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব আবার। হচ্ছে ব্যাপার। রাস্তাটাই এতটা বাম্পার দিয়েছে, অনেকটা রাস্তা চলে এসেছি আমি অলরেডি। আর একটু হলে হয়তো মামাবাড়ি পৌঁছেও যাব। মামাবাড়িটা দেখাবো আপনাদের, পুরনো বাড়ি, মাটির বাড়ি আছে এখনো। ভালো লাগবে আপনাদের দেখে, ব্লগটা দেখবেন। বেশি বড় ব্লগ করব না, ছোটই ব্লগ করব, 5-6 মিনিটের মধ্যে হয়তো শেষ করে দেবো ব্লগটাকে। আমার মামাবাড়ি হচ্ছে বালিগাড়িয়া বলে একটা জায়গায়, ঝাড়গ্রাম থেকে প্রায় ওই 90 কিলোমিটার মতো রাস্তা। চলে এসেছি আমি 80 কিলোমিটার মতো, প্রায় 10 কিলোমিটার মতো আছে। সকালবেলা সন্ধ্যাবেলা মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, জ্যাকেট পরতে হয়েছিল। ঠান্ডাটা পড়ছে মোটামুটি ভালো, কিন্তু দুপুরবেলা যা রোদটা দিচ্ছে, প্রচুর রোদ। এখানে দুর্গাপূজা হয় এই জায়গাটায়। দুর্গাপূজার সময় মেলায় বসে, তখন এই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করা যায় না, পুরো দোকানপাট বসে থাকে। এরকম রাস্তা, গ্রামের দিকের বাড়ি। এই হচ্ছে রাস্তা। রাস্তার উপর কেউ বাইক রেখে দিয়েছিল, গাড়ি দেখে সরাতে আসলো। আমার মামা বাড়ি। গাড়িটা সামনে দিকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে সাইড করে রেখে দেবো, গাড়ি ঢোকাবো না ভেতরে, কারণ একটু পরে বেরোবো, আবার বাড়ি চলে যাবো 1-2 ঘন্টা থেকে করে। এখানটায় ঘুরিয়ে নিই। এই হচ্ছে আমাদের বাড়ি। পেছন দিক থেকে এরকম দেখতে, মাটির, অর্ধেক মাটির অর্ধেক পাকা। রাস্তাটা পুরো ঝোপঝাড় হয়ে আছে একদম। এই হচ্ছে বাড়ির ভেতর থেকে ভিউ। মাঝখানে তুলসী মঞ্চ, তার চারদিকে বাড়িগুলো রয়েছে। এটা পাকা মাটির বাড়িগুলো, এর আমার পেছন দিকেই রয়েছে সব পাকা বাড়িগুলো। এখানে আগে প্রচুর লোকজন থাকাথাকি হতো, লোকজন থাকতো, গরু বাছুর থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। এখন এগুলো বলতে গেলে ইউজলেস হয়ে করেই আছে। ভেতরে কাঠ ফাট এটা ওটা যা হয় জমা করে রাখা হয়েছে। বাড়িতে একটা ঢেঁকিও রয়েছে, যেটা এখন আর ইউজ করা হয় না। কিছুদিন আগে অবধি ইউজ করা হতো, চাল পিসাই করা হতো, চাল থেকে গুঁড়ি বানানো হতো, কিন্তু এখন আর ইউজ করা হয় না। এখনও এখানে মোটামুটি উনানে রান্নাটা চলছে, দিদা উনানেই রান্না করছে, ভাত ডাল দেখলাম। এই হচ্ছে পাকা বাড়িটা, ভেতরেই ঢুকে এটা একটা বেডরুম, কিন্তু এতে বেড নেই। তারপরে এটা উল্টো দিকে আরেকটা বেডরুম আছে। এগুলো আগে সব সময় লোকজন থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। মাসিরা থাকতো, মামারা থাকতো। এটা একটা বারান্দা মতো, বেশ বড় এরিয়া জুড়ে আছে। এখানে আগে সবাই খাওয়া দাওয়া করতাম একসাথে বসে করে, টেবিল ছিল না, মাটিতেই খেতাম। এটা আরেকটা বেডরুম। এখানে এখনো কেউ গেল শুই, আমিও গেলে আমিও রেস্ট নিই এটাতে। এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে, যাতে যে কেউ আসলে যে কোনো সময় রেস্ট নিতে পারে, তার জন্য। এটা হচ্ছে বাথরুম, অনেক দিন আগে, তাই বাথরুমের অবস্থা খুব একটা ভালো নেই, তবুও ইউজ করার মতো করে রাখা হয়েছে। যা হোক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে, মেনটেন্স অত ভালো নেই। এটা হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘর থেকে সোজা উঠে গেলে উপরে ঠাকুর ঘর, ওখানে তার উপরে ছাদ, আর বাঁদিকে পেছনে একটা ছোট্ট রুম রয়েছে, গোডাউন টাইপের। তারপরে এই পাশটায় চলে আসলে বাঁদিকে পেছনের দিকে একটা রান্নাঘর রয়েছে, ওটা দেখালাম না। এটা বড় বারান্দাটা। আগে এই বাড়িতে প্রচুর পায়রাও থাকতো, প্রচুর পায়রা গিজগিজ করতে থাকতো, সবসময় গম গম আওয়াজ করতে থাকতো। বেরিয়ে পড়লাম মামা বাড়ি থেকে, এবার বাড়ি সোজা। প্রায় সন্ধ্যা হয়েই আসলো, 5টা মতন বাজে। কিছুক্ষণে বাড়ি পৌঁছে যাব। কেমন লাগলো আমার মামা বাড়ি দেখে করে? পুরো গ্রাম এখন তবুও নষ্ট হয়ে গেছে অনেক কিছু জিনিস, কেউ থাকে না ওখানে, দিদা একাই থাকে বলে অনেক কিছু জিনিস পুরনো হয়ে গেছে, মেনটেন হয় না ঠিক করে বলে। যা হয় আর কি, গ্রামের দিকের বাড়ি বুঝতেই পারছেন আপনারা, ওই অবস্থা আর কি। দিদা একাই থাকে, মাঝে মাঝে ওখানে যায়, কখনো কখনো ঝাড়গ্রামে থাকে। এরকমভাবে চলছে আর কি, পার্মানেন্টলি ভাবে ওখানে কেউ থাকে না। মাঝে একবার ভাড়া দেওয়া হয়েছিল, ভাড়াটিয়ারা থাকতো, কিন্তু এখন আর কেউ নেই সেরকম ভাবে, দিদা একাই। ঝাড়গ্রামে থাকলে ঝাড়গ্রামে, ওখানে গেলে একটু ঠিকঠাক করে ওটাকে থাকার মতো ব্যবস্থা করে ইউজ করা হয় ঘরটাকে। তারপরে আবার
যেরকম কে সেরকম। আমি বাড়ি যাচ্ছি, তারপরে দেখি বাড়ি গিয়ে কি হবে, কি করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোট ভিডিও কি ভালো লাগবে এটা আর আপনাদের, তবুও যদি দেখে থাকেন ভিডিওটা পুরোটা, তাহলে একটা থামস আপ দিয়ে দেবেন অবশ্যই। আর যদি হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটু। ঠিক আছে, তাহলে বাই বাই, ভালো থাকবেন সবাই, টাটা।